উচ্চ স্তরের গুনাহ এগুলো হারামের মাঝে। যেমন সুদ, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমাদের দেশের এই যে শব্দটা, ধরেন অপকর্ম যারা করে, অপকর্ম বা খারাপ মহিলা যারা আছে, এদের সমাজে কোনো স্ট্যাটাস আছে, সম্মান আছে? আছে সম্মান। কিন্তু সে জেনা করে, ব্যভিচার করে, অথবা সে পতিতাবৃত্তি করে, সমাজে তার কোনো স্ট্যাটাস সম্মান নাই। কিন্তু আমাদের সমাজে সুদখোরের সম্মান আছে। এবার আসেন এই পয়েন্টটা আমি আপনাকে বোঝাই। এটা সে যে জেনা করলো একটা কবিরা গুনাহ, কয়টা? একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ করছে নিশ্চিত, সে জেনা করছে, একটা কবিরা গুনাহ। যেই ব্যক্তি জেনে শুনে, হারাম জেনে 1 টাকা সুদ খেলো, কত? 1 টাকা সুদ খেলো, সে 36 বার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ করলো। আচ্ছা মুসলমান, একটু বলেন, যে মহিলাটা পতিতাবৃত্তি করে, দেহ ব্যবসা বা দেহ বিক্রি করে চলে, সে একটা জানা একটা গুনাহ, কয়টা গুনাহ? এটা যদিও এভাবে বোঝানোর জন্য বললাম, অন্য কোনো ভাষা না, এটা বোঝানোর জন্য বললাম। তার মানে তার কোনো অবস্থান, সে আমাদের কাছে বসলে আমরা এখান থেকে উঠে যাব, কারণ সে নষ্ট, এটা আমরা জানি, ঠিক না? কথা কি ঠিক নেই? আমার কথা বুঝতেছেন? কিন্তু যে ব্যক্তি 1 টাকা জেনে বুঝে সুদ খাইলো, কত? 1 টাকা, সে সর্বনিম্ন গুনাহ আইসারুহা আইয়ানকি আর রাজুলা উম্মাহ, সরকারে দু আলম বিশ্ব নবী বলেন, 1 টাকা যে জেনে শুনে সুদ খেলো, ওই ব্যক্তি তার আপন মায়ের সাথে জেনা করলো, নাউজুবিল্লাহ। এখন সেই জেনাখোর আমাদের সাথে, আমাদের খাবারের টেবিলে, আমাদের দাওয়াতের মেহমান এবং আমাদের সমাজের নেতৃত্ব দিচ্ছে, আছে না নাই? আছে তো নাকি? কথা আপনার ভালো না লাগলেও ঠিক, নবী বলছে ঠিক, পারলে আপনি হাদিস থেকে কেটে দিয়ে আসেন, পারবেন না, তার মানে দৃষ্টতা আপনার নাই। কথা আপনাকে মানতেই হবে এবং শুনতেই হবে। না মানেন, শুনতেই হবে, আপনি শুনতে বাধ্য। শুনতে শুনতে হয়তো আল্লাহ একদিন আপনাকে বুঝ দিতেও পারে, এজন্য বলা আমাদের বন্ধ নাই। এখন বলেন যে 1000 টাকা সুদ খাইলো, সে 36,000 বার, 1000 খাইলো, 36,000 বার তার মায়ের সাথে জেনা করার গুনাহ হইলো। কথা কি বুঝতেছেন? 1000 টাকা সুদ খাওয়ানো লোক মনে বাংলাদেশে নাই, আছে? তাইলে তার স্ট্যাটাস আর সম্মান সমাজে ঠিকই আছে, অথচ এমন ছিল এই সমাজে তার চেয়ে নিকৃষ্ট আর কোনো মানুষ নাই। সিস্টেমটা এমন ছিল, ইসলামিক সমাজের সিস্টেম এটা।